মালাদি দোকানটা কতদিন হলো খুলেছো? দোকানটা মনে হয় 15 দিন। 15 দিন মাত্র? বাহ, 15 দিন। 15 দিন রেসপন্স কি পাচ্ছ? ভীষণ ভালো, খুবই ভালো, কিন্তু বুঝতে পারছি না আজকে আমাদের বন্ধুদের কি হলো এই গরমে, নাহলে এতক্ষণ একদম ফাঁকা হয়ে যায়। কত কেজি থেকে শুরু করেছে, কত কেজি থেকে? প্রথমে 2 কিলো থেকে শুরু 2 কিলো থেকে করেছি। শুরু করে, তাই তো? হ্যাঁ, এখন 12 কিলো। 12 কিলো, তাই তো? 12 কিলো চলছে এই 15 দিন। 15 দিনে, তাই তো? 15 দিনে ভালো, তাই তো? এখন করলে হয়তো যেভাবে সাপোর্ট করছে তোমাদের ভিডিওর মাধ্যমে, যেভাবে বন্ধুরা আসছে, অনেকে ফটো তুলে নিয়ে যাচ্ছে। কালকে এক দাদা ভাই আসবে সেই তোমার রাজারহাটের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকে ফোন করেছিল, আমি বললাম দাদা ভাই এই গরমে আপনার আসতে হবে না, কারণ ট্রেন গন্ডগোল চলছে। ট্রেনের সমস্ত ব্যাপারগুলি কমপ্লিট হয়নি। শুরু কত থেকে? মেনু শুরু কত থেকে? মেনু কবে থেকে শুরু? তোমার মেনু কত টাকা থেকে শুরু, কত থেকে? মানে কমের দামগুলো কি রেখেছো? হ্যাঁ, সবচেয়ে কম দাম কত? সবচেয়ে কম দাম হচ্ছে 70। 70 থেকে শুরু, তাই তো? হ্যাঁ, সবচেয়ে বেশি হচ্ছে 120। 120, তাই তো? মাটন দিয়ে। মাটন দিয়ে। হ্যাঁ। তো দিচ্ছ কি করে মটন দিয়ে 120 টাকা? সেটা বলো, প্রশ্ন তো এটা। অরিজিনাল মাংস দিচ্ছ তো, আমি ভাড়া দিচ্ছ? দেখো সেইটা হলে তো আমি আরো কমে দিতে পারি, তাই না? তাহলে যারা 60 টাকায় 80 টাকায় দিচ্ছে তাদের তুমি কি বলবো? আমি তো রীতিমতন হাবড়া জিন্দাবাদ থেকে কিনে নিয়ে আসি, আমি অনলাইনও করি না। আচ্ছা আচ্ছা। অনলাইনের থেকে ফোন করে আমি অনলাইনের থেকেও কিনি না। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। দাঁড়িয়ে থেকে আমার সামনে কাটছে সেটা দেখে দাদা ভাই নিয়ে আসে। মুরগিটাও একই। আচ্ছা। এবার খেয়েও দেখতে পারো, একটা বাসি একটা টাটকা, এগুলো তো তোমরা বোঝো, একদম, তোমরা একদম। খেয়ে দেখতে পারো। একদম একদম। দেখতে পাচ্ছ, মা কিন্তু বলে দিয়েছে একদম সরাসরি খেয়ে দেখতে পারো, তাই তো? প্রমাণ করতে পারলেই হ্যাঁ, খাওয়ানো হয়, খেয়ে তাই তো? দেখতে পারো, এবং তার জন্য কোনো পয়সা দিতে হবে না। আগে খেয়ে না, সেটা- যদি বাসি প্রমাণ করতে পারো তাহলে মোটামুটি যে শাস্তি দেবে মাথা পেতে নেব। বাহ। আর যদি টাটকা মনে হয় তাহলে তোমার টাইমিংটা একটু বলে দাও, টাইমিংটা বন্ধুদের টাইমিংটা বলে দাও। থেকে যতক্ষণ থাকবে। 1:30 থেকে, তাই তো? আর আর পার্সেলের ব্যবস্থা আছে। পার্সেলে হোম ডেলিভারি দেখতে পাচ্ছি, হোম ডেলিভারি রয়েছে, তাই তো? ব্যবস্থা আছে, কিন্তু আচ্ছা। আমার এলাকা ভিত্তিক। এলাকা- আমি যদি কলকাতা থেকে ফোন আসে আমার জন্য একটা পার্সেল নিয়ে আসেন, সেটা তো সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। উইকলি কি বন্ধ থাকে, একদিন অফ থাকে নাকি? হ্যাঁ, শনিবার একদিন। শনিবার বন্ধ থাকে, তাই তো? শনিবার শুধু বন্ধ, তাই তো? বাহ, এটা সারা সপ্তাহের বাজারটা লাগে, তারপরে শরীরে একটু রেস্টেরও তো প্রয়োজন আছে ওটা না? তো অবশ্যই। আর যে কঠোর পরিশ্রম ভাই যেই করুক, আমি সবাইকে আমার মানে ধন্যবাদ নমস্কার জানাচ্ছি। কেন এই বিজনেসটা যে করবে তার 100% দিয়েই করতে হবে, বাহ, কোনো ফাঁকি হবে না। কেন খাবারটা স্বাদ হলো কিনা তার নলেজে রাখতে হবে, লবণটা কম হলো কিনা বেশি হলো কিনা। এর মাঝখানে আমার একদিনকে হয়েছিল, মানে আমার যে জলের মধ্যে লবণ দেওয়া ছিল এটা আমার মনে ছিল না, আমি এক্সট্রা আরো সুন্দরের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, যা। বাটা সুন্দর। এবার আমরা চাখি না, কারণ কাস্টমার চাকবে, আমরা যদি চেখে দিতে হয়। এবার কাস্টমার বলছে দিদি ভাই একটু লবণ বেশি হয়েছে, সঙ্গে সঙ্গে রান্না কি তুমি নিজের হাতেই করো, তাই তো? নিজের হাতেই। একাই সবকিছু? একাই সবকিছু। আর সেইটা কি করবে? দাদা, আপনার ওই ফোনটা নিয়ে আসেন, আমরা যে ঘিটা আচ্ছা। পর্যন্ত নিচে তৈরি করি নিজের হাতে ঘি, তাই তো? একদম ক্রিম কিনে ঘরোয়া নিয়ে এসে- ঘরোয়া ঘি, তাই তো? হ্যাঁ, ক্রিম কিনে নিয়ে এসে জাল দিয়ে আমরা ঘিটা তৈরি করি। দেখতে সেটা পাচ্ছ দিয়ে তোমরা রান্না বন্ধুরা, মালাদি দেখতে পাচ্ছ, নিজের হাতেই সবকিছু নিজের করে। হাতে ঘি, নিজের হাতে রান্না বান্না সব। একদম। এটা তোমার কত বয়স কত একটু বলে দাও। আমার বয়স এখন 42 এর কাছাকাছি। দেখতে পাচ্ছ 42 বছর বয়সে এই বছর পরিশ্রম করে যাচ্ছে, দেখতে পাচ্ছ এইটুকু তোমরা। দোকানের মধ্যে দেখতে না, পাচ্ছি। এই বয়সটা আমার কাছে বয়স কোনো fact না, কারণ মানে আদার্স কান্ট্রিতে 50 পরে তারা জীবন শুরু করে, আর আমরা 50 পরে মরার দিন গুনি। এটা কিন্তু ভালো বলেছে মালাদি, যাই বল। সেটাই। তা 50 পরে যদি আমাদের আরো মানে কাজের চিন্তা হয়, বিজনেসটা বড় হবে, কি করতে হবে সেইটা মাথায় আসে, মনের চিন্তা না। এই মুহূর্তে মনে করো আমি 4টে রোগে ভুগছি। একটা হচ্ছে তোমার থাইরয়েড রয়েছে, ইউটেরাসে টিউমার রয়েছে, হাই প্রেসার রয়েছে, হাই সুগার রয়েছে। আমি বিন্দাস সব খেয়ে যাচ্ছি, আর বিন্দাস কাজ এটাই তো করছি। চাই। মনের শান্তি দিয়ে, তাই তো? একদম। শোনো বাবা, মানুষের পেটের খিদায় কিন্তু কাঁদে না। আচ্ছা। পেটের খিদায় যদি কেঁদেও থাকে, অল্প একটু খাবার খেলে কিন্তু খিদে নিবারণ হয়, কিন্তু মানুষ কাঁদে লোকের কথার খোঁচায়। একদম। বুঝতে পেরেছো? ঠিক কথা। তা সেই কথার খোঁচাটা দেবার আগে ভাবতে হবে যে খোঁচা দেওয়ার জায়গা কি এটা, না একটু সহানুভূতির জায়গা এটা। অবশ্যই, যারা অবশ্যই। এই খাবার দাবার নিয়ে বিজনেস করে তারা কঠোরতম পরিশ্রম করে এই জায়গাটায় উঠেছে। আমি একদম, একদম। আমার ভীষণ ভালো লাগে ওই যে আমেরিকান আমেরিকান দাদা। বলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর ভিডিও আমি ভীষণ দেখি। আচ্ছা, কেন আচ্ছা। ওর কতগুলি জিনিস আমার খুব পছন্দ, এমনকি ওর স্ত্রীকে অত্যন্ত সম্মান দেয়। এটা আমার বেশি ভালো লাগে যে
যখন আমার একটা কাগজের প্যাকেট আমি রেডি করতাম, ও এসে আমার পাশে হেল্প করতো। একে অপরের হেল্পিং হ্যান্ড না হলে এই কঠোর পরিশ্রম করা যায় না। তাই একদম, একদম। একে অপরের সহযোগিতা না থাকলে, আজকে তুমি দেখো রানী রাসমণি, হ্যাঁ রানী রাসমণি, তাকে আমি খুব সম্মান করি। আমাদের মানে ভারত মাতা বললেও ভুল হবে না। একদম। এত জনদরদি, কিন্তু তার পাশেও কিন্তু তার স্বামী রামচন্দ্র ছিল বলে আজকে সে এত বড় জায়গায় পৌঁছতে পেরেছে, একদম। আর আমাদের সমাজে কি হয়, একজন যদি উঠতেছে আর একজন ঠ্যাং ধরে নামিয়ে দেয়। লাভে দিচ্ছে নাকি? একদম ঠ্যাং ধরে নামিয়ে দেয়। তাই দাদা ভাইদের বলবো, যারা আগাতে চাচ্ছে তাদের এগোতে দিন, তাদের সহযোগিতা করুন। পাঁচজনের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার মতনও একটু গুণ, একটু সাহসের প্রয়োজন আছে। একদম, একদম। আমার তো প্রথমে মানে কমেন্ট শুনে আমি হাউ হাউ করে কেঁদেই ফেলেছিলাম। তারপরে আমি ভেবে দেখলাম না, কাঁদলে তো হবে না, না একদম না। কাঁদলে হবে না, চোখের জলটাকে মুছে আরো কঠোর হাতে হাল ধরতে হবে একটা জায়গা তৈরি করার জন্য। ওটা তো 100 একটা পুকুরও যদি তুমি মনে করো কাটবে, তাতে অনেক মাটি খুঁড়ে 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 নিচে যেয়ে জল পাওয়া যায়। হ্যাঁ ওটা তো 100 হ্যাঁ, তাইলে আমি এখন আর কাঁদছি না। যে যা খুশি কমেন্ট করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু খাবারটা খেতে আসুক। বাহ, খাবারটা কিন্তু সবাই খেয়ে যাবে। ঘরোয়া খাবারটা খেতে আসুক, বাহ। খেয়ে আমাকে দুটো বলে যাক, না দিদি এটা খারাপ হয়েছে, এটা ভালো হয়েছে, এটা এইটুকু করলে ভালো হয়, তাতে আমি আরও উপকৃত হব। কিন্তু অনেকেই ভালো ভালো কমেন্টস করছে, অনেকেই আসছে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। এমনকি সেই তোমার আমাদের খাদ্য ভাণ্ডার, আরে আমাদের খাদ্য ভাণ্ডার কোথায় জানি, বলেন বলেন তাড়াতাড়ি, বর্ধমান, বর্ধমান থেকেও এসেছে। বাহ, তা দূর দূর থেকে লোক আসছে তাই তো? হ্যাঁ, দূর দূর থেকে আসছে। এবার বর্ধমান থেকে আসলে পরে আমি বলি, দেখো তোমরা কিন্তু খাদ্য ভাণ্ডারে রূপান্তরিত হয়েছে, আর রান্না বান্নার জন্য খাদ্য ভাণ্ডার তৈরি হচ্ছে আমাদের হাবড়া। লোকে বলে হাবড়া কাঁপছে, আর আমি বলি হাবড়া পৃথিবীকে কাঁপাচ্ছে। বাহ, ভালো। এটাই হচ্ছে কথা, যে তোমরা আসো, ঘরোয়া খাবার খেতে আসো। হ্যাঁ, খেয়ে দেখো খাবারটা কেমন, ভালো মন্দ মিশিয়ে মানুষের জীবন প্রতিদিন। ঘরের রান্না ভালো হয় না, হ্যাঁ ঘরের রান্নাতেও একটু উনিশ হয়ে থাকে। তা আমরা তো একইভাবে পরিশ্রম করে থাকি। এই স্টেশনের উপরে ট্রেনে এসে গরম খাবারটা নিয়ে এ মারাত্মক কষ্ট। তারপরেও বলবো অবশ্যই এসো। তোমরা আসো, এসে একটু খাবারটা খেয়ে দেখো রান্নাটা কেমন হয়েছে। ও